ইসরায়েলের উপর আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বেসামরিক নাগরিক নিহতের পাশাপাশি আহত হয়েছে 4 ইসরায়েলি সেনা। ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি গুপ্তচর বেলুন। ইসরায়েল জানিয়েছে মঙ্গলবার দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় একজন বেসামরিক নিহত এবং 4 সেনা আহত হয়েছে, যার ফলে ধ্বংস হয়েছে একটি ইসরায়েলি গুপ্তচর বেলুনও। অপরদিকে হিজবুল্লাহ গুপ্তচর বেলুনটি ধ্বংসে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে বলেছে যে উত্তর ইসরায়েলের আদমিত বসতির উপরে তারা এই হামলা চালিয়েছে। বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামলার সময় সেনাদের কাছে একজন অজ্ঞাত বেসামরিক ব্যক্তির উপস্থিতি ছিল। একজন সৈনিক মাঝারি আঘাত পেলেও অন্যরা পেয়েছেন সামান্য আঘাত। দক্ষিণ লেবাননের চামা এলাকা থেকে ধারণ করা হয়েছে বেলুন অবতরণের এই চিত্র। এএফপির ভিডিওতে দেখা যাচ্ছে যে পারস্পরিক গোলাগুলির কারণে সীমান্ত গ্রাম আলমা আল শাবের উপর দিয়ে ধোঁয়া উঠছে। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে পতিত বেলুনটি অবতরণ করেছে মাতাতের ইসরায়েলি বসতির বিপরীতে আরেমেশ গ্রামের কাছে একটি কৃষি এলাকায়। হিজবুল্লাহ আরও দাবি করেছে যে আল মালিকিয়াহ এবং আভিভিম সহ উত্তর ইসরায়েলি এলাকার বিভিন্ন ভবনে হামলা চালানো হয়েছে, যেগুলো ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছিল। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ না করলেও হিজবুল্লাহ বেলুনের ক্রুকে সরাসরি আঘাত করার বিষয়টি স্বীকার করেছে। হামলায় বেড়েছে দুপক্ষের উত্তেজনা। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কেন্দ্রীয় সেক্টরে মেস আল জাবালকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে ওই অভিযানে তাদের একজন সদস্য হুসেইন ইসার মৃত্যু হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে কামান হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে ইসরায়েল। লেবাননের মিডিয়াও আলমা আল শাব এবং নাকোরার উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে হিজবুল্লাহ ইসরায়েলি গুপ্তচর বেলুনের গতিবিধি উল্লেখ করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা করেছিল। গাজায় হামাস নির্মূলের নামে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই যে কয়টি সশস্ত্র সংগঠন প্রতিরোধ গড়ে তুলেছে তাদের মধ্যে হিজবুল্লাহ অন্যতম। হামলা অব্যাহত থাকায় উত্তর সীমান্তে ব্যস্ত থাকতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। ফলে শুধু গাজা পয়েন্টেই ইসরায়েল মনোনিবেশ ধরে রাখতে পারেনি। হাওলাদার শামীম, RTV।